চাল কুমড়া চাষে সফল হয়েছে নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দার চাষিরা। ধানের চেয়ে বেশি লাভজনক হওয়ায় দিন দিন চাল কুমড়া চাষে ঝুঁকছেন তারা। এখানকার কুমড়ার চাহিদা রয়েছে দেশ জুড়ে। এবছর উৎপাদন ব্যয় বাড়লেও কুমড়ার দাম বৃদ্ধি না পাওয়ায় লাভের অঙ্ক নিয়ে শঙ্কায় আছেন চাষিরা, যদিও সব ধরনের সহযোগিতার কথা বলছে কৃষি বিভাগ। সোহান আহমেদ কাকুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ধানের পাশাপাশি আবাদ হয়েছে চাল কুমড়া। বাণিজ্যিকভাবে কুমড়া চাষ লাভজনক হওয়ায় কয়েক বছর আবাদ বেড়েছে কয়েক গুণ। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় কিছুটা বিপাকে কৃষকরা। তাদের দাবি গেল বছরের তুলনায় এবার দাম কিছুটা কম। কুমড়া প্রতি দাম পাচ্ছেন 20 থেকে 25 টাকা। এই যখন অবস্থা, তখন সবজি আবাদে ব্যয় কমিয়ে আনতে সরকারি সহায়তার দাবি কৃষকদের। দর কম, অতিরিক্ত দর কম, ফলনটা বেশি হওয়ার কারণে দর কম হয়। কৃষি উপকরণের দাম অনেক বেশি। সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা কৃষি অবস্থায় কোনো কিছু নাই। খাবারের কুমড়া তো এটি একদম ফ্রেশ কুমড়া, এটি মেডিসিন কম দেওয়া হয় এবং বিষ জাতীয় এটি কম দেওয়া হয়। চাহিদা বেশি থাকায় এখানকার উৎপাদিত কুমড়া যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। গতবার এই সিজনে মালের দাম ছিল মনে করেন 30-35 টাকা, আর এখন বর্তমানে তো রমজান আসে নাই। রমজানের আগে মালের দাম মনে করেন 20 টাকা। যে লোকে করছে এই করাতে আমাদের মালের দাম নাই, যদি আরো লোকে করে তাহলে বাংলা দিয়ে আনবো, রাস্তার মধ্যে ফেলাই দিয়ে আনবো। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এদিকে কুমড়া চাষে সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। এই 3টে ইউনিয়নে ব্যাপক পরিমাণে হচ্ছে এবং এটা এখন মৌসুম আপনারা দেখবেন, যদি দেখতে চান প্রতিদিন প্রায় অনেক গাড়ি রেডে ঢাকা বিভিন্ন ধরনের সুপারস্টার আমাদের এই সরাসরি বিক্রি হচ্ছে এবং কৃষকরা খুবই আগ্রহীর সাথে এটা করছে। কৃষি বিভাগের তথ্য বলছে এবছর নেত্রকোনায় 7,500 হেক্টর জমিতে নানা জাতের সবজির আবাদ হয়েছে। এর মাঝে কলমাকান্দা সদর, বড় খাপন ও পোগলা ইউনিয়নে শতাধিক কৃষক 250 হেক্টর জমিতে কুমড়া চাষ করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।